সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় পার্বত্য অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। 17 ইসিবি 24 ডিভিশনের আওতায় 1998 সালের 29 মার্চ গঠিত হয়। শুরু থেকেই বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে 17 ইসিবি ভূমিকা রেখেছে। পার্বত্য অঞ্চলে সড়ক যোগাযোগের উন্নয়ন করে এরা ভূয়সী প্রশংসা অর্জন করে। পাহাড়ি জনপদে রাস্তা নির্মাণ করে পাহাড়ি জনগণকে ব্যবসা বাণিজ্য ও শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করছে। বাংলাদেশের পার্বত্য অঞ্চল প্রাকৃতিক নৈসর্গের এক নীলাভূমি, যেখানে পর্যটন শিল্প বিকাশের এক উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। যাতায়াতের সুব্যবস্থা এসবই পর্যটকদের আকর্ষণে বিশেষ ভূমিকা রাখবে নিঃসন্দেহে। কথা বলছি 17 ইসিবির এক সদস্যের সাথে। কি নাম আপনার? আমার নাম সৈনিক মোহাম্মদ রেজাউল করিম। আপনি এখানে কিসের কাজ করছেন? জি, আমি এখানে চিম্বুকথানচি সড়ক প্রকল্পের রাস্তার কাজ করছি। এখানে কার্পেটিং এবং সিলকটের কাজ হচ্ছে, রিপেয়ার। এই কাজ করতে আপনার কেমন লাগে? দেশের কাজ করছি, ইনশাল্লাহ খুব ভালো লাগছে। কথা বলছি 17 ইঞ্জিনিয়ার্স কনস্ট্রাকশন ব্যাটালিয়নের এক সদস্যের সাথে। কি নাম আপনার? আমার নাম সার্জেন্ট মোহাম্মদ বেলাল হোসেন। আচ্ছা, যে আমরা আজকে দেখতে পাচ্ছি যে এখানে যে রাস্তাঘাট, এই উন্নয়ন বা এই কার্যক্রমগুলো কারা করছে? বাংলাদেশ সেনাবাহিনীর আমার যারা সদস্য আছে তারা পার্বত্য এলাকায় পাহাড়িদের উপজাতিদের যোগাযোগ সুবিধার জন্য আমরা এই রাস্তাগুলো নির্মাণ করছি। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক বাড়িঘর দেখা যাচ্ছে এবং অনেক পাহারা ছোট ছোট ঘর, বা এই বাড়িঘর এরা কারা করেছে? আমরা রাস্তাঘাট তৈরি করার পর স্কুল প্রতিষ্ঠান বাজার সব কিছু উপজাতিদের সুবিধা হচ্ছে, এই জন্য রাস্তার পাশাপাশি তারা ছোট ছোট পাড়া হিসাবে বসতি স্থাপন করতেছে। অর্থনৈতিক সাফল্যের পাশাপাশি পরিবারের সদস্যদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারছে। আমাদের সেনাবাহিনীর অক্লান্ত পরিশ্রমের ফসল আজকে এই যে ছোট ছোট উপজাতীয় ছেলেমেয়েরা লেখাপড়া করছে। তার কারণ হচ্ছে এই যে এই গহীন বন জঙ্গলে যখন কেউ আসা যাওয়া করতে পারতো না, ঠিক সেই মুহূর্তে আমাদের সেনাবাহিনী সেখানে ঢুকে এদের রাস্তাঘাট করেছে, স্কুল করেছে। শুধু তাই নয়, এদের বাসস্থানের জন্য একটি ঘর নির্মাণ করা আছে, যেখানে এই সকল ছেলেমেয়েরা থেকে লেখাপড়া করছে। কোন ক্লাসে পড়ো? 3। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। তোমরা কোথায় থাকো? এমপুপাড়া। কথা বলছি এই স্কুলের একজন শিক্ষিকার সাথে। কি নাম আপনার? আমার নাম জিংদু অম বম। স্কুলের নামটা কি? এমপুপাড়া প্রাথমিক বিদ্যালয়। আপনি কতদিন যাবত এখানে শিক্ষকতা করছেন? প্রায় 2 বছর চলে। এখানকার ছেলে মেয়েদের শিক্ষা কি কেমন হচ্ছে? মোটামুটি ভালোই হচ্ছে। আগে তো এখানে যেমন লেখাপড়া হতো না, এখন লেখাপড়া কেন হচ্ছে? শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত হয় না, তাই ওরাও লেখাপড়ার দিকে এখন অগ্রসর হচ্ছে। এই দুর্গম এলাকাতে তো আগে রাস্তাঘাট ছিল না, এখন রাস্তাঘাট হয়েছে। হ্যাঁ, হয়েছে। এই রাস্তাঘাটগুলো কারা করে দিচ্ছে? আমাদের সেনাবাহিনী এটা করে দিচ্ছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি নীলগিরিতে। এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় এসে আমরা পেয়ে গিয়েছি কিছু পর্যটককে। এই জায়গায় এসছেন, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। এর আগে কি কখনো এখানে এসছেন? না, আসেনি আগে কখনো। এই যে আপনি যে জায়গাটায় এসছেন, এসে আপনার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। এটাই আমার জন্য ফার্স্ট টাইম আমি এখানে আসছি, এর আগে আসিনি কখনো, তবে আসলে অসাধারণ। এই যে দুর্গম পাহাড়ি এলাকায়, এখানে তো এর আগে রাস্তাঘাট ছিল না। এই রাস্তাঘাট কারা করেছে তা কি জানেন? জি জানি। কারা করেছে? বাংলাদেশ সেনাবাহিনী। আমরা আসলে গত 3-4 বছর ধরে নীলগিরির নাম শুনে আসছি এবং জানি যে কীরকম একটা দুর্গম এলাকা এটা, এবং আসার পথে প্রতিটা বাঘ ঘুরে ঘুরে আমরা আসলে টের পেয়েছি আসলেই কতটা দুর্গম।
এখানে বেশ কিছু পর্যটককে দেখতে পাচ্ছি, আমরা তাদের কাছ থেকে জানতে চাই কোত্থেকে এসছেন। কী নাম আপনার? আমার নাম আলহাজ মফিজুল হক। আমি আই কেম ফ্রম কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট। কয়দিন হয়ে এসছেন এখানে? 1 সপ্তাহ 8 দিন। কেমন লাগছে আপনার এই জায়গাটা? খুবই ভালো লাগছে এবং আমার নতুন অভিজ্ঞতায় এই অঞ্চলে আসি আমি খুব আনন্দ উপভোগ করছি। বিশেষ করে আপনাদের ডিপার্টমেন্টের অর্থাৎ আর্মি ডিপার্টমেন্টের কার্যকলাপে এই দিক দিয়ে আমরা দেখে আসলাম। তাতে যা বুঝলাম তাতে আপনারা কঠোর পরিশ্রম করে একটা এমন রাস্তা বার করতেছেন যেটা সারা বিশ্বের মধ্যে স্মরণীয় হয়ে থাকবে। আপনি কি এর আগে কখনো এখানে এসছেন? জি না, এখানে কখনো আসিনি। এই জায়গাটার নাম কি জানেন? এটা নীলগিরি। কেমন লাগছে আপনার এখানে এসে? খুবই ভালো লাগতেছে। এখানে নতুন একটা জিনিস দেখতে পাচ্তেছি। আমরা সমতল ভূমির লোক, এখানে এসে পাহাড়ি এলাকা। প্রত্যন্ত অঞ্চলের যে রাস্তাঘাট কারা করেছে জানেন? হ্যাঁ, বাংলাদেশ সেনাবাহিনী করেছে। কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগছে। আমরা তো থাকি সমতল ভূমিতে, অর্থাৎ রংপুর কুড়িগ্রামে আমাদের বাড়ি। আমরা এখান থেকে ইন্টারনেটে অনেক ছবি দেখছি, দেখে খুবই ভালো লাগছে। তাছাড়া এখানকার রাস্তাঘাটের কথা শুনে আসারও ইচ্ছে হয়েছে। আর আমাদের অনেক দিন ধরে আসা হয় না, এখানে আসতেও উৎসাহী হয়েছি। পাহাড় কেটে এরকম রাস্তা করেছেন, আশা করতেছি পরবর্তীতে এর প্রশস্ততা আরও বাড়াবেন। তখন হয়তো আমরা আবারও আসার চিন্তা ভাবনা করব। ভয় লাগছিল, রাস্তা পথঘাট আমরা কোনদিন নতুন আসছি, আমাদের খুব রিস্ক মনে হয়েছে। কিন্তু পরবর্তীতে দেখলাম যে এখানে বাংলাদেশ সেনাবাহিনী যত কষ্ট করে শ্রম দিয়ে পাহাড় কেটে কেটে এই রাস্তা করছে, তা এটা আমাদের জন্য যারা ট্যুরিস্ট, এটা আমাদের জন্য খুবই ভালো। এটা আমার সৌভাগ্য যে আমরা তাদের ইয়েতে এখানে আসতে পেরেছি। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি নির্মাণ করেছে আমাদের সেনাবাহিনী। আমার ডান পাশে যে আমের বাগান দেখতে পাচ্ছেন আপনারা, এই রাস্তাটি নির্মাণ করার কারণেই আজকে অত্র এলাকার জনসাধারণ এই বিশাল আমের বাগান এখানে করেছে। আমার বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন কাজু বাদাম। এই কাজু বাদামের যে বিশাল বাগান, এটিও করেছে এই রাস্তারই কারণে। কারণ এই রাস্তাটি যদি এখানে না হতো তাহলে হয়তো বা এই কাজু বাদাম বা এদিকে এই আমের বাগান এর কোনোটাই হতো না। কথা বলছি 17 এসিবির দায়িত্বপ্রাপ্ত এই প্রকল্পের কর্মকর্তা মেজর মঞ্জুরের সাথে। এই যে আমরা এখানে দেখতেছি সাঙ্গু ব্রিজ, এই ব্রিজের কি কাজ আপনারা করছেন? এই ব্রিজটা আমরা যে প্রজেক্টটা করছিলাম, এটা হচ্ছে চিম্বুক থেকে থানচি পর্যন্ত 53.5 কিলোমিটার একটা রাস্তার কাজ অলরেডি শেষ হয়ে গেছে। রাস্তার শেষ প্রান্তে হচ্ছে এই ব্রিজটা। সাঙ্গু একটা খরস্রোতার নদী, যেটা বর্ষাকালে প্রচণ্ড রকম ডিসচার্জ রিলিজ করে। তো এই নদীটার কারণে কিন্তু যোগাযোগটা থানচি উপজেলা কমপ্লেক্সের সঙ্গে কিন্তু চিম্বুকের যোগাযোগটা একটা বিচ্ছিন্ন অবস্থা ছিল। সো এই ব্রিজটার মাধ্যমে থানচি উপজেলা কমপ্লেক্সের সঙ্গে বান্দরবান জেলার কিন্তু একটা সংযোগ সৃষ্টি হবে। তো এই ব্রিজটার কাজ আমরা করছি। এই ব্রিজটা মূলত 216 মিটার একটা ব্রিজ, 50%-এর বেশি কাজ হয়ে গেছে অলরেডি। আপনি যদি এখানে দেখেন, এখানে আমাদের 5টা স্প্যান আছে অলরেডি। স্প্যান 1 এবং 5 এটার কাজ শেষ। আমরা এখন স্প্যান 2 এর কাজ করছি, স্প্যান 4 এর কাজ করছি। পিয়ারের কাজগুলোও শেষ হয়ে গেছে এবং আশা করি আগামী বছর জুনের মধ্যে, 2012 জুনের মধ্যে আমাদের ব্রিজটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে এবং এই ব্রিজটা ব্যবহারের উপযোগী হবে। ব্রিজটি কমপ্লিট হলে এই এলাকার জনগণ কি সুযোগ সুবিধা পাবে? ব্রিজটা কমপ্লিট হওয়ার আগেই অলরেডি লোকজনের জন্য যেহেতু রাস্তাটা ওপেন করে দেওয়া হয়েছে, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে বাস এখন বান্দরবন পর্যন্ত যাচ্ছে। ব্রিজটা ওপেন হয়ে গেলে উপজেলা কমপ্লেক্স থেকে সরাসরি বান্দরবন পর্যন্ত একটা যোগাযোগ সৃষ্টি হবে। কথা বলছি থানচি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের সাথে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ শাহাদাত হোসেন। এখানে আপনার স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কত? আমার স্কুলে বর্তমান 2011 সালের ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 523 জন। তো এই এত প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, এই পাহাড়ি জনপদে, পাহাড়ি অঞ্চলে এত ছাত্রছাত্রী কীভাবে হলো? এইখানে ছাত্রছাত্রী বেশি হওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে যে সেনাবাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, বিডিআর বাহিনী, এদের সার্বিক সহযোগিতায় এবং প্রশাসনের ক্ষমতায় এবং এরা নিরাপত্তার কারণে এখানে ছাত্রছাত্রী বেশি হয়েছে। এবং পার্শ্ববর্তী একটা ব্রিজ হচ্ছে, এই ব্রিজের উন্নয়নের কারণে
এখানে আরও ছাত্রছাত্রী সামনে আরও বেশি হলে আমি আশা করি। কি নাম আপনার? তিমথি ত্রিপুরা। কোন ক্লাসে পড়েন? ক্লাস 7-এ। জাতীয় সঙ্গীত গাইতে পারেন? বলেন তো। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমায় আকাশ তোমায় বাতাস আমার প্রাণে, তোমায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কি নাম তোমার? মারমা। কোন ক্লাসে পড়ো? 9-এ। এই যে এই এলাকার যে এই যে রাস্তাঘাট হচ্ছে, ব্রিজ হচ্ছে, এটা কারা করছে জানো? সেনাবাহিনী। এতে তোমাদের এলাকার কি উন্নয়ন হচ্ছে? জি স্যার, উন্নয়ন। তোমাদের কি কি অসুবিধা আছে বলো তো? আমাদের অসুবিধা হচ্ছে এখন এখানে যদি বেশি আরও উন্নত হলে ভালো হবে, রাস্তাঘাট যদি আরও ভালো করলে ভালো হবে। আমাদের এখন মানে পাহাড়ে আর অনেক কিছু রাস্তার ভাঙ্গাচূড়া এগুলো আছে, এগুলো যদি ঠিক করলে আপনাদের জন্য অনেক আমরা লেখাপড়া করতে কেমন লাগে? ভালো লাগে। আমাদের তো এখন পড়াশোনা করি, তারপরে বসানোর জায়গা ঠিকভাবে বসতে পারি না, একটা বেশি 5-6 জন করে বসতে হয়, তা ব্যবস্থা করে দিলে তো আমরা ধন্য হব। কথা বলছি থানচি উপজেলার স্থায়ী বাসিন্দাদের সাথে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। আপনি এই বাজারের কি? বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি। আচ্ছা, এই যে এখানে দেখতেছি যে ব্রিজ হচ্ছে, ওদিকে রাস্তা হয়েছে, এগুলো কারা করছে? এগুলো সেনাবাহিনী করছে। এদের কি উপকার আসবে? আমাদের উপকার বলতে আমরা নদীর ওই পার থেকে মাল বিভিন্ন কষ্ট অনেক পত্তা পড়ে যায়, যেহেতু ব্রিজটা যদি হয়ে যায় তাইলে কষ্ট কম পড়লে আমরা মালও কম দামে বিক্রি করতে পারবো। কথা বলছি 17 এসিবির ক্যাপ্টেন হামিদের সাথে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কাঁচা রাস্তা এবং এখানে রাস্তাটি কেটে 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 যাচ্ছে, এটা কোত্থেকে এবং কোথায় যাচ্ছে? কত কিলোমিটার রাস্তা? এই রাস্তাটা শুরু হয়েছে আলীকদম থেকে থানচি পর্যন্ত যাবে। তো আলীকদম থেকে এই রাস্তাটা প্রথমে শুরু করেছিল রোডস হাইওয়েজ ডিপার্টমেন্ট। সেখান থেকে 2001 জানুয়ারির 4 তারিখ আমাদের আর্মিকে এটা হ্যান্ডওভার করা হয়। তারপর থেকে সেনাবাহিনী এখানে কাজ করতেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে শুধু পাইলট কাট দেওয়া হয়েছে। এই রাস্তার পাইলট কাট আছে প্রায় 17 কিলোমিটারের মতো। এই দুর্গম পাহাড়ি এলাকাতে কাজ করতে কোনো অসুবিধা ফিল করছেন আপনারা? হ্যাঁ, অবশ্যই। এই কাজটা অত্যন্ত একটা চ্যালেঞ্জিং কাজ। আমি বলবো যে এখানে যারা আমাদের সৈনিকরা কাজ করে তারা অত্যন্ত দক্ষ এবং তারা জীবনের রিস্ক নিয়ে এই কাজগুলো করতেছে। আপনারা যে পাইলট কাটটা দেখতে পাচ্ছেন, এই পাইলট কাটটা করার সময় একটা হলো এক্সকেভেটর আর একটা ডোজার, দুইটা প্লান্ট ভেহিকেল দিয়ে এই পাইলট কাটটা দেওয়া হয়েছে। তো এক্সকেভেটর যখন কাজ করে এটা পাহাড়ের এই উপর দিয়ে উঠে কাজটা করতে হয় এবং এটা খুবই রিস্কি। এই রাস্তাটি কোত্থেকে কোন এলাকা পর্যন্ত যাচ্ছে? রাস্তাটি যাচ্ছে হলো আলীকদম থেকে থানচি পর্যন্ত। আলীকদম একটা থানা এবং থানচি আরেকটা থানা। তো আলীকদম থেকে থানচি যাওয়ার একমাত্র ওয়ে হলো, বর্তমানে যে ওয়েটা আছে সেটা হলো আলীকদম থেকে চকরিয়া থেকে কেরানীরহাট হয়ে বান্দরবন থেকে তারপরে থানচি। পুরা রাস্তাটা হলো প্রায় 190 কিলোমিটার। আর যদি আমরা এই রাস্তাটা কানেক্ট করতে পারি সেই রাস্তাটা হবে মাত্র 35 কিলোমিটার। কথা বলছি স্থানীয় জনসাধারণের সাথে। আপনার কি নাম?